আমি আজকে দেখাবো পটলের দোরমা কিভাবে তৈরি করতে হয়। চিংড়ি মাছ, মুরগির মাংস বা মাছ দিয়েও আপনারা পটলের দোরমা রান্না করতে পারেন। তাহলে চলুন আমাদের এই নিরামিষ পটলের দোরমা রান্না করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিন। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, পটল, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা, হলুদ, নুন, চিনি, তেল আর পনির বা ছানা। ওকে, দেখুন এই ধরনের পটল আপনারা কিনবেন না। এই পটলগুলোর মধ্যে জলভাব বেশি থাকে আর দানাগুলো খুব শক্ত হয়। এই পটল খাওয়াটাও খুব একটা ভালো না। বাজার থেকে আপনারা যখনই পটল কিনবেন সবসময় এই ধরনের পটল কিনবেন। দেখবেন পটলের গায়ের স্কিনটা একটু খড়খড়ে, আর এই পটলগুলো সাইজেও অন্য পটলের থেকে অনেকটা বড় হয়। এর ভেতরে শাঁসটাও বেশি থাকে আর পটলের দানাগুলো একদম কচি থাকে। আর এই পটলের মধ্যে কোনো জল ভাব থাকে না। রান্না করার সময় পটলের মধ্যে থেকে জলটা কম বেরোয়। যখনই আপনারা পটল কিনবেন সবসময় এই ধরনেরই পটল কিনবেন। এখানে আমি পোস্ত, কাজু, চালমগজ একসঙ্গে তিনটেকে বেটে রেখে দিয়েছি। পটলের দোরমার জন্য আমি 4টে পটল নিয়ে নিয়েছি। পটলের ভেতর থেকে কীভাবে দানাগুলোকে বার করেছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পটলের ভেতরে আমি দানাগুলোকে বার করার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচ দিয়ে দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পটলের দানাগুলোকে সব বার করে নিচ্ছি। পটলের দানাগুলোকে আমি সব বার করে নিয়েছি। এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর নুন। অল্প হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পটলের দানাগুলোকে সব দিয়ে দিচ্ছি। এই দানাগুলোকে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে আমি 1 থেকে 2 চামচ তেল গরম করে নিয়েছি। এখন আগে থেকে যে পটলের দানাগুলো বেটে রেখেছিলাম সেই বাটাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করছি কুচনো কিশমিশ আর কুচনো কাজু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। আপনারা পনিরও ইউজ করতে পারেন বা ঘরে পাতা ছানাও ইউজ করতে পারেন। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলের মধ্যে এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। পুরটা ঢোকানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে ছোট ছোট মুখগুলো কেটে রেখেছিলাম সেই মুখগুলো উপরে দিয়ে আমি টুথপিক দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি।
কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু, পোস্ত বাটা আর চালমগজ বাটা। এবার আমি 3 চামচ টক দই অ্যাড করে দিচ্ছি। টক দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাফ টিস্পুন হলুদ অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটার গায়ে থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। জলটা ফুটে গেলে আমি পটলগুলোকে দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এখন আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্না করে নেব। গ্রেভিটা দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। নিরামিষ পটলের দোরমা আমার রেডি হয়ে গেছে। পটলের দোরমা সার্ভ করবেন রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে।